আখিকে সুন্দরভাবে বাঁচতে না দিলে এইবার সাইবার ক্রাইমে যে আহাদ ও তিশার নামে মামলা করবে আখি, এবং সেই কথাটা আখি নিজে মুখে লাইভে জানিয়ে দিল এবং হুঁশিয়ারি দিয়ে দিল তিশাকে। হঠাৎ করে কেন আখি লাইভে এসে এই কথাটা বলল, কি হয়েছে আখির সাথে, কেনই বা আখি তিশা এবং আহাদের নামে সাইবার ক্রাইমে মামলা করতে চাচ্ছে, কেন তাকে সুন্দরভাবে তারা বাঁচতে দিচ্ছে না? তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত সবকিছুই দেখতে পারবেন। দুই সতীনের ছোট সতীন আখি, যে আহাদের সংসার ছেড়ে চলে এসেছে, সে এখন সুন্দরভাবে বাঁচতে যাচ্ছে তার ছেলে আয়াসকে নিয়ে, কিন্তু কোনোভাবে যেন তাকে সুন্দরভাবে বাঁচতে দিতে চাচ্ছে না তিশা। তার একমাত্র ভেরিফাইড ফেসবুকে বারবার কপিরাইট স্ট্রাইক দিচ্ছে, যেন তার ইনকামের উৎস ফেসবুক পেজটা নষ্ট হয়ে যায়। প্রথমে আখি তাদেরকে নানাভাবে বুঝিয়েছে, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করেছে তার ছেলের পেটে যেন লাথি না দেয়। তার এটাই হলো ইনকামের একমাত্র উৎস, যেটা দিয়ে সে তার ছেলেকে নিয়ে ভালোভাবে বাঁচতে চায়। কিন্তু বারবার আখির অনুরোধ করার পরেও যেন তারা থেমে নেই, বারবারই আখিকে কপিরাইট দিয়ে তার চ্যানেলটা নষ্ট করার চেষ্টা করছে। এতেই যেন ঘটে গেল এই ঘটনা। আখি সরাসরি লাইভে চলে এসে এবার হুমকি দিল তিশাকে। তিশাকে তে সরাসরি বলেছে, আবারও যদি তার পেছনে লাগে, তাকে যদি বাঁচতে না দেওয়া হয়, এবার তাদের নামে সাইবার ক্রাইমে যে আখি মামলা করবে, এবং তার কাছে সকল ডকুমেন্টই আছে, সে সবকিছুই সংগ্রহ করে রেখেছে, যেন তাদেরকে হাজতের ভাত খাওয়াতে পারে। আখি তার লাইভে এটাও বলেছে, কখনো হাজতের ভাত তো খাসনি, এবার যে হাজতের ভাত খাস, তোদেরকে হাজতের ভাত খাইয়েই আমি ছাড়বো, যত যা করা লাগে আমি তাই করব। তুই আমার ছেলের পেটে লাথি দিয়েছিস, বারবার আমার ভেরিফাইড ফেসবুক পেজ নষ্ট করার চেষ্টা করেছিস, তোকে অনেক বুঝিয়েছি, এবার আমি এর শেষ দেখেই ছাড়বো, শেষ পর্যন্ত আমি যাব। এই কথাগুলোই আখি তার লাইভে এসে তিশাকে উদ্দেশ্য করে বলেছে, এবং শেষমেশ সাইবার ক্রাইমে যাওয়ারও হুমকি দিয়েছে। সে সাইবার ক্রাইমে যে তিশার নামে এবার মামলা করবে। আখি শেষ পর্যন্ত লাইভে এসে তিশাকে উদ্দেশ্য করেই এই কথাগুলো বলল, এবং এর শেষ পর্যন্ত যে এর শেষ সে দেখেই ছাড়বে।